এরই মাঝে 22 মার্চ 1947 ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন গান্ধীকে তার সরকারি বাসায় আমন্ত্রণ জানান। সেখানে তিনি তাকে জানিয়ে দেন ভারতবর্ষকে 2 ভাগে বিভক্ত করে স্বাধীন করে দিতে যাচ্ছেন তারা। গান্ধীজি এর তীব্র বিরোধিতা করেন। কংগ্রেসও এর বিরুদ্ধে ছিল, কিন্তু আরও রক্তক্ষয় এড়াতে শেষ পর্যন্ত কংগ্রেস মুসলিম লীগের দাবি মেনে নিয়ে ভারত ভাগের ব্যাপারে একমত হয়। শতাধিক বছর ধরে চলা সশস্ত্র ও অহিংস আন্দোলনের মুখে এবং দ্বিতীয় মহাযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপটে 1947-এর মধ্য আগস্টে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম হয় পাকিস্তানের। 1100 মাইলের ব্যবধান সত্ত্বেও তৎকালীন পূর্ব পাকিস্তানের 7 কোটি মানুষ ভেবেছিল পশ্চিম পাকিস্তানের নেতৃত্বাধীন শাসনে তারা মুসলিম পরিচয় সমুন্নত রেখে সুখ, শান্তি ও সমৃদ্ধির মধ্যে বসবাস করতে পারবে। কিন্তু শিগগিরই বাঙালির সে স্বপ্নের গুড়ে বালি ঢেলে দেয় পাকিস্তানি শাসক চক্র। প্রথমেই তারা দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে। পাকিস্তান প্রতিষ্ঠার আগেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের বুদ্ধিজীবী মহল এর তীব্র বিরোধিতা করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই সে সময় পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যিনি মূলত ছিলেন কেন্দ্রীয় পূর্ব বাংলার প্রতিনিধি ফজলুর রহমান, আরবি হরফে বাংলা লেখা প্রচলনের চেষ্টা করেন। 1948-এর 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিদুদ্দিন খান এই দাবি নাকচ করে দেন। এ ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 11 মার্চ পূর্ব বাংলার সর্বত্র ডাকা হয় ধর্মঘট। ধর্মঘটিতে দমনে পুলিশ 144 ধারা জারি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড় করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। কিন্তু পূর্ব পাকিস্তান সফরে এসে 1948-এর 21 ও 24 মার্চ আলাদা আলাদা সভায় পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম জিন্নাহ এই চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেন, উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এতে আগুনের মতো দ্রুত ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ীর গুলিতে নিহত হলে খাজা নাজিমুদ্দিন হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 1952-র 27 জানুয়ারি ঢাকা সফরে এসে তিনিও জিন্নাহর প্রতিধ্বনি করে বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবার ধৈর্যের বাঁধ ভাঙে বাঙালির। 4 ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালন করা হয়। চলতে থাকে লাগাতার আন্দোলন। 20 ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক ব্যবস্থাপক সভার বাজেট অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে সব সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়। আন্দোলনকারীরা ভাষার দাবি বাস্তবায়নে এই কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক 52-র 21 ফেব্রুয়ারি দুপুরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল করে পরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। বিকাল ঠিক 3:30 অতর্কিতে পুলিশ গুলিবর্ষণ শুরু করে মিছিলের উপর। আর সাথে সাথে পথে লুটিয়ে পড়েন শফিক, রফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা আরো অনেক বীর শহীদ।
22শে ফেব্রুয়ারি এই ঘটনা গণ আন্দোলনের রূপ নেয়। তখন প্রাদেশিক পরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার অধিকার দিতে চলতি অধিবেশনেই একটি বিল আনে। তবে এই বিল পাশ করতে বাঙালিকে অপেক্ষা করতে হয় 56 সালের 29শে ফেব্রুয়ারি পর্যন্ত, যেদিন পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়। এরই মাঝে মুসলিম জননেতা মৌলানা ভাসানী আসাম থেকে পূর্ব বাংলায় এসে মুসলিম লীগ বিরোধী রাজনীতি শুরু করেন। টকবগে তরুণ নেতা শেখ মুজিবুর রহমান সহ আরও অনেককে নিয়ে তিনি 1949-এর 23শে জুন গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। ক্রমশ অসাম্প্রদায়িক ও সার্বজনীন হওয়ার পথে গঠিত হয় যুক্তফ্রন্ট। ভাষা আন্দোলনের ঘটনা বাঙালির মনে যে জাতীয়তাবাদের বীজ রোপণ করে, তারই ধারাবাহিকতায় 54 প্রাদেশিক পরিষদ নির্বাচনে একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ব্যাপক বিজয় লাভ করে। যুক্তফ্রন্টের বিজয়ের প্রবল স্রোতে বলা চলে মুসলিম লীগের রাজনীতি পূর্ব বাংলা থেকে ভেসে যায়। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাই ছিল বাংলা হবে পূর্ব বাংলা রাষ্ট্রভাষা, আর দ্বিতীয় দফা ছিল জমিদারির বিলুপ্তি। কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টার অভিযোগে মাত্র 45 দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। এর পরের কয়েক বছর কেন্দ্রের পছন্দের দুর্বল সরকার দিয়ে পূর্ব বাংলা শাসন করার এক পর্যায়ে 1958 সেপ্টেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি সংবিধান পরিবর্তন, মৌলিক গণতন্ত্র চালু সহ নানা প্রক্রিয়ায় ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র অব্যাহত রাখেন। তার শাসনামলে পূর্ব পাকিস্তানে দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে 1965-র পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। পাকিস্তানের রাজস্ব আদায়ের সিংহভাগ পূর্ব পাকিস্তান থেকে গেলেও ওই যুদ্ধের সময় এই অংশে কোনো প্রতিরক্ষারই ব্যবস্থা করেননি তারা। এর ফলে পূর্ব পাকিস্তানিদের মনে এ ধারণা জন্মায় যে পশ্চিমারা আর বাংলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। এরকম পরিস্থিতিতে 1966 23শে মার্চ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে 6 দফা দাবি উত্থাপন করেন। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব ও মুদ্রা ব্যবস্থায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সাম্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ফেডারেল স্টেট গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি পূর্ব বাংলার জন্য একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী গঠনেরও কথা বলা হয়।